নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জি রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রান্না করব শোল মাছের কারি। তার জন্য শোল মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। একটা পিঠ অলরেডি হয়ে গেছে, একটা ভাগ আবার অন্য ভাগে আবার বসিয়ে দিয়েছি ভাজার জন্য। সব মাছগুলোকে সুন্দর করে লাল লাল করে কিন্তু ভেজে নিচ্ছি। এদিকে একটা মশলা তৈরি করে নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, সঙ্গে একটা টমেটো দিয়েছিলাম। আমি এখানে আলু দেবো, আলুগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে তেলের মধ্যে আলুগুলোকে আমি একটু ভেজে নেব। আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন, কিন্তু একটু আলু দিলে ভালো লাগে। আলুটা ভাজা করে তুলে রেখেছি। কড়াইতে একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ফোড়নটা যখন একটু ভাজা হয়ে গেছে, যে মশলাটা বেটে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর একটু গোটা জিরেও আমি বেটে নিয়েছিলাম, সেইটাকে সুন্দর করে দিয়ে কষতে থেকেছি। কষতে কষতে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়ো দিলাম না, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। দিয়ে সমস্তগুলোকে সুন্দরভাবে আমি মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন মশলার সঙ্গে কষানো শুরু করে দিয়েছি। এবার যাতে আরেকটু কালারটা ভালো হয় আর স্বাদটা যাতে ব্যালেন্স হয়, তার জন্য আমি এখানে সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওই মশলা ধোয়া জলটা অল্প অল্প করে দিয়ে মশলার মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু আমি কষাতে থাকবো। দেখুন মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, এইবার আমরা যে ভেজে রেখেছিলাম যে আলুটাকে, সে আলুটাকে এবার অ্যাড করে দেবো এই মশলার মধ্যে। আলুটাকে অ্যাড করে দিলাম, দিয়ে এবার আলুটার সঙ্গে মশলাটাকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয়। দেখুন খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার ঝোলের জন্য পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে আমি একটু হালকা গ্রেভি মতো রাখবো। আলুটা সম্পূর্ণ যখন সেদ্ধ হয়ে যাবে, ফুটে যাবে, পুরো সুন্দরভাবে আলু সেদ্ধ হয়ে যাবে, তখন ভেজে রাখা যে শোল মাছগুলো রয়েছে সেই শোল মাছের পিসগুলো আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এটা ঘিটা আপনারা নাও দিতে পারেন। আর একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আপনারা ধনেপাতার বদলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। হয়ে গেল শোল মাছের কারি। আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আশা করব আপনাদের রান্নাটি ভালো লেগেছে।